ভোরের আজানের আগেই রাকিবের ঘুম ভাঙে। ঘুম ভাঙে মানে চোখ খোলে। আসলে ঘুম তো ঠিকমতো হয় না, মাথার ভেতর চিন্তা ঘুরে। আজ কত কাজ বাকি, কারা কি বলবে, আর কতটা অপমান গিলে ফেলতে হবে। রাকিবের বয়স 12, কিন্তু তার কাঁধে যে দায়িত্ব সেটা অনেক বড় মানুষেরও থাকে না। শহরে এক পুরনো স্কুলে সে কাজ করে। কাজ মানে ক্লাসরুম ঝাড়ু দেওয়া, বেঞ্চ মোছা, বোর্ড পরিষ্কার করা, মাঠ থেকে পলিথিন কুড়িয়ে ফেলা। স্কুলের ঘন্টা বাজানোর আগেই সব শেষ করতে হয়। যখন অন্য বাচ্চারা ইউনিফর্ম পরে গেট দিয়ে ঢোকে, রাকিব তখন ঘাম মুছতে মুছতে এক পাশে সরে দাঁড়ায়। কেউ তাকে দেখে না, কেউ দেখলেও অন্যভাবে দেখে। এই পানি দে, এই ব্যাগটা ধর, এইটা পরিষ্কার কর। তার নাম আছে রাকিব, কিন্তু কেউ ডাকে না। রাকিবের বাবা ছিলেন রিক্সা চালক। এক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর আর ঠিকমতো চালাতে পারেন না। মা বাসায় সেলাইয়ের কাজ করেন। সংসার চলে টানাটানিতে। স্কুলের দারোয়ান চাচা মায়ের পরিচিত ছিলেন, তিনি এই কাজটা জোগাড় করে দেন। কিন্তু রাকিবের ভেতরে একটা গোপন জেদ আছে। একদিন মাঠ পরিষ্কার করতে গিয়ে সে দেখল ডাস্টবিনের পাশে ছেঁড়া পত্রিকার পাতা উঠছে। সে কাগজটা তুলল, বড় বড় অক্ষর, পুরোটা বুঝল না, কিন্তু একটা শব্দ চিনতে পারল, খেলা। সে আগেও বোর্ডে দেখেছে এই শব্দটা। সেদিন থেকেই শুরু। যখনই কোথাও ছেঁড়া কাগজ পায় সে আলাদা করে রাখে। ক্লাসে কেউ খাতা ফেলে গেলে ময়লা ঝুড়িতে পুরনো পরীক্ষার পত্র পেলে সব কুড়িয়ে আনে। দুপুরে মাঠের এক কোণে বসে অক্ষরগুলো মিলায়। বোর্ডে যা দেখে কাগজে সেটা খুঁজে বের করার চেষ্টা করে। একদিন কয়েকজন ছাত্র দেখে ফেলে, ওই দেখ, ঝাড়ুদার পড়তে চায়। হাসির রোল ওঠে। রাকিব মাথা নিচু করে, কিন্তু কাগজটা ফেলে দেয় না। রাতে বাসায় বিদ্যুৎ থাকে কম। একটা ছোট বাতির নিচে সে কাগজের অক্ষরগুলো আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ার চেষ্টা করে। মা জিজ্ঞেস করেন, তুই এসব কোথায় শিখলি? রাকিব হেসে বলে, কাগজ থেকে। মা দীর্ঘ শ্বাস ফেলেন, তোর যদি পড়াশোনার সুযোগ থাকতো। রাকিব চুপ করে থাকে, কিন্তু মনে মনে বলে, একদিন হবে। সে জানে না কিভাবে হবে। কেউ তাকে পড়ায় না, বই নেই, খাতা নেই, তবুও তার ভেতরে একটা আগুন জ্বলছে। পরদিন আবার ভোর হবে, আবার ঝাড়ু হাতে নেবে, আবার কেউ ডাকবে, এই। কিন্তু ধুলোর ভেতরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তখন অক্ষর খুঁজবে, কারণ সে বুঝে গেছে অক্ষর মানেই দরজা, আর সে দরজা একদিন খুলবেই। রাকিব এখন শুধু আর কাগজ কুড়ায় না, সে খোঁজে কোন ক্লাসে আজ পরীক্ষা হয়েছে, কোথায় পুরনো প্রশ্নপত্র ফেলা হবে, কোন শিক্ষক বোর্ডে কি লিখেছেন, সব তার নজরে। স্কুলের পেছনে একটা আম গাছ আছে। টিফিনের সময় সবাই যখন মাঠে দৌড়ায়, রাকিব তখন গাছের নিচে বসে। হাতে ছেঁড়া পত্রিকা, পুরনো খাতা, কখনো অর্ধেক ছিঁড়ে যাওয়া গল্পের বই। অক্ষরগুলো এখন আর এত অচেনা লাগে না। ভুল হয়, থেমে যায়, আবার পড়ে। একদিন বাংলা ক্লাসের স্যার কবিতা লিখছিলেন বোর্ডে। রাকিব দরজার পাশে মেঝে মুছছিল। কবিতার লাইনগুলো তার চোখে আটকে গেল। মানুষ বড় নয়, বড় তার মন। লাইনটা তার বুকের ভেতর ঢুকে গেল। সেদিন রাতে সে ছিঁড়া কাগজে একই লাইন খুঁজতে লাগলো, পায়নি, কিন্তু লাইনটা মুখস্থ হয়ে গেছে। কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল। ক্লাস 7-এর এক ছাত্র অঙ্কের খাতা ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিল ভুলে। রাকিব খাতা তুলতে গিয়ে দেখল ভেতরে অনেক অঙ্ক কাটা, লাল কালি দিয়ে ভুল লেখা। সে মাটিতে বসে অঙ্কগুলো দেখল। বোর্ডে যে নিয়মে শোনে সেটা মনে করে সমাধান করার চেষ্টা করলো। একটা মিলল, দুইটা মিলল, তৃতীয়টায় আটকে গেল। ঠিক তখনই পিছন থেকে কণ্ঠ, তুই কি করছিস? গণিতের স্যার। রাকিব ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। স্যার খাতা ফেলে দিয়েছিল। স্যার খাতা নিয়ে দেখলেন, মাটিতে কাঠি দিয়ে করা হিসাবও দেখলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই অঙ্কটা কে করিয়ে দিয়েছে তোকে? কেউ না স্যার, বোর্ডে দেখেছিলাম। সেদিন প্রথমবার কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলল, তাচ্ছিল্য ছাড়া। স্যার বললেন,